যাকে কম বলে তার চেয়ে কম হতে পারে, আর আল্লাহ যাকে বেশি বলে তার চেয়েও বেশি হতে পারে না। আল্লাহ আল্লাহর রসুল যাকে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না। আল্লাহ আল্লাহর রসুল যাকে খারাপ বলে, মন্দ বলে, তার চেয়েও মন্দ হতে পারে না। তো দুনিয়ার হায়াতকে আল্লাহ পাক নিজেই বলছেন কলিল, কম। আর আখিরাতের হায়াত সম্পর্কে আল্লাহ কি বলেন? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল হায়াত আর জীবনই হলো আখিরাতের জীবন। এ দুনিয়ায় একদিন আমি ছিলাম না, বর্তমানে আছি। হাজার কোটি বার গ্যারান্টি দিয়ে বলতে পারি আর একদিন আমি থাকবো না। সব কিছুর মধ্যে সন্দেহ থাকলেও মরণের মধ্যে সন্দেহ, আল্লাহর মধ্যেও সন্দেহ থাকতে পারে অনেকের। আল্লাহরে দেখলাম না, থাকতেও পারে নাও পারে। হুজুররা বুলু বালা দিয়ে পয়সা করে নিয়ে খাইয়ে দিয়ে বাঁচতেছে, আল্লাহ নাও থাকতে পারে। আল্লাহকে ঠিক আছে তুমি সে কথা বললে বলতে পারো। জান্নাত নাই বললে বলতে পারো, জাহান্নাম নাই বললে বলতে পারো, কোরআন অস্বীকার করলে করতে পারো। তুমি দুনিয়ার সব কিছু অস্বীকার করতে পারো, কোরআনেরও সব কিছু অস্বীকার করতে পারো, আমি তোমার মুখ চিবিয়ে ধরবো না। তবে তুমি একটা জিনিস অস্বীকার করতে পারবে না, সেটা হলো মরণ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী সকলের মরতেই। এই মরণকে আরবিতে বলে মৌত। তো এই মৌতের আর এক নাম কিয়ামত। মৌতের আর এক নাম এই কিয়ামত। তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার কিয়ামত। একটা হলো কিয়ামতে উজমা, আর একটা কিয়ামতে উস্তা, আর একটা কিয়ামতে সুগরা। সবচেয়ে বড় কিয়ামত, মধ্যম কিয়ামত, ছোট কিয়ামত। সবচেয়ে বড় কিয়ামত, মধ্যম কিয়ামত, ছোট কিয়ামত। সবচেয়ে বড় কিয়ামত আন্তর্জাতিক কিয়ামত। সে সময় কিচ্ছু থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, সব শেষ। মধ্যম কিয়ামত সব থাকবে, ফাঁকে ফাঁকে এক একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ তাদের আচরণে হয় দুনিয়ার থেকে শেষ করে দেবে, অথবা জীবদ্দশায় তাদের এমন ভাবে আটকায় রাখবে যে মুখ বের করে কথা বলার কায়দা থাকবে না। যেমন কওমে আদ, এদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে, একটাও নাই। দুনিয়ার সব আছে, কওমে আদ নাই। দুনিয়ার সব আছে, কওমে সামুদ নাই। দুনিয়ার সব আছে, কওমে হুদ নাই। দুনিয়ার সব আছে, কওমে লূত নাই। এই জাতি গোষ্ঠীকে একেবারে শেষ করে দিয়েছে। আর একটা হলো এই কওমে কিয়ামতে উস্তার, আর একটা হলো বেঁচে থাকবে কিন্তু আত্মপ্রকাশ করার কায়দা থাকবে না। বুঝতেছেন? এ ঘটনা আছে না নাই? বেঁচে থাকবে কিন্তু আত্মপ্রকাশ করার উপায়, এটাও এক ধরনের কিয়ামত, যা বর্তমানে চলতেছে। কাদের মধ্যে চলতেছে তা করতেছি না, যাদের মধ্যে চলতেছে তাদের মধ্যে চলতেছে। বেঁচে আছে, মরে গেছে তা না, সব দেশ ছাড়িয়ে চলে গেছে তাও না, কিন্তু কারণবশত আত্মপ্রকাশ করতে পারতেছে না। এটাও এক ধরনের কিয়ামত। তিন নম্বর কিয়ামত, নবী পাক বলেন মাতা কদ কামাত কিয়ামাতুহু। যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। আমরা এখানে যারা আছি সকলের ব্যক্তিগত মরণ হবে কি হবে না? আমি চ্যালেঞ্জ করে বলি, হাজার কোটি বার কসম খেয়ে বলতে পারি, আপনারা আমরা এখানে যারা বসা আছি একেবারে ছোট থেকে ছোট জন থেকে নিয়ে বয়সী, সর্বোচ্চ বয়সী যারা আছি, বয়সী থেকে নিয়ে ছোট পর্যন্ত, এর একজনও আমরা সেই আসল কিয়ামত দেখব না, আন্তর্জাতিক কিয়ামত দেখব না। যদিও বলি কিয়ামত কাছায় গেছে, নিকটে আইসা গেছে, কিন্তু তারপরও আপনারা সেই কিয়ামত দেখবেন না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিসের দ্বারা যা প্রমাণ পেয়েছি, মূল কিয়ামতের আগে 10টা বড় ঘটনা ঘটবে। শুনলে আপনি বুঝবেন যে শতদিন আপনি বেঁচে থাকবেন কিনা। ওই 10টা ঘটনার মধ্যে একটা হলো দুনিয়ায় দাজ্জাল আসবে। দাজ্জাল আসবে দুনিয়ায়।
30 জন আসবে চেলা দাজ্জাল, আর অরিজিনাল দাজ্জাল আসবে একজন, যার ডান হাতে থাকবে জাহান্নাম, বাম হাতে থাকবে জান্নাত। অথচ দরকার ছিল ডান হাতে থাকবে জান্নাত আর বাম হাতে থাকবে জাহান্নাম। তার সারা কপালে মাত্র একটা চোখ। সে আইসা মানুষের ভিতরে খোদাই দাবি করবে আর বলবে, আমাকে যারা আল্লাহ বলবা, আমাকে যারা খোদা বলবা, তারা আমার এই বাম হাতে জান্নাত আছে এইটা পাবা, আর আমাকে যারা খোদা না বলবা তাদেরকে এই জাহান্নামের মধ্যে ফেলানো হবে, অর্থাৎ হত্যা করে দেয়া হবে। তার ডান হাতে থাকবে অস্ত্র, বাম হাতে থাকবে টাকার ব্যাগ আর বস্তা। যারা তাকে মানবে জাগতিক কিছুক্ষণের জন্য সুখ শান্তি তারা পাবে, আর যারা তাকে মানবে না, হত্যা করে দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে জাহান্নামের ভয় দেবে। কিন্তু কোনো মানুষকে সে মারতে পারবে না, শুধু ভয়ই দেবে, ভয়ই দেবে। তবে তার ভয় দেওয়ার চাইতে জান্নাতের যে প্রলোভনটা, এইটাই মানুষ দুর্বল হয়ে যাবে, এইটাই মানুষ দুর্বল হয়ে যাবে। 1999 জন মানুষ, 1999 জন মানুষ দাজ্জালের বাম হাতের পক্ষে চলে যাবে। এটা হলো অরিজিনাল দাজ্জাল। আর এই দাজ্জালের আগে আসবে 30 জন চেলা দাজ্জাল। দাজ্জালের চেলা, দরজাল না, পাবলিক কি কয় দরজাল, শব্দ হলো দাজ্জাল। একটু কন, দাজ্জাল মানে ধোঁকাবাজ, আরবিতে দাজ্জাল মানে, এবং মুবালাগা সিগা, প্রচন্ড ধোঁকাবাজ। এমন ধোঁকা দেবে আলেম উলামা পর্যন্ত পড়ে যেতে বাধ্য হবে। আচ্ছা, বড় কঠিন। অরিজিনাল দাজ্জালের হাত থেকে বাঁচা কঠিন, চেলা দাজ্জালের হাতেই আমরা দুর্বল হয়ে যাই। কতক্ষণ ইদানিং অনলাইনে যত ব্যবসা চলতেছে, অনলাইন ব্যবসা আছে না, এও কিন্তু দাজ্জালি ফিতনার এক কিসম। আমি ধরা খেয়ে গেছি, দেখি করাতের অ্যাড দিচ্ছে, এটা গাছ কাটা করাত না, একজনের দাওয়াই নিয়ে কুপাইয়ে একটা বাঁশ কাটতে পারতেছে না, আপনারা তো দেখছেন। এর মধ্যে একজন করাত একখানা নিয়ে দিল, বাঁশ 1 পয়সা কেটে ফেলে দিল, এইরকম মোটা একখান গাছ 2 পয়সা কেটে ফেলে দিল। আমি বললাম যে বাড়ি চো কাটাকাটি একটু লাগে, তা আমি একখান অর্ডার দিই। অর্ডার দিছি, 800 টাকা এনেছে, একটুক একখান ছুরির মতো করা, তাই দিয়ে একখান কুঞ্চিও কাটা যায় না। অথচ ইউটিউবে এমন ধোঁকা দিয়েছে, যার ধোঁকায় পড়তে বাধ্য হয়ে গেছি। হাজার হাজার চলতেছে দাজ্জালি ফিতনা। আর সবচাইতে বড় হলো পশ্চিমারা আমাদের মাঝে দাজ্জাল হিসেবে আসছে। ব্যারাক দাজ্জাল, অ্যাডামস দাজ্জাল, কারিতাস দাজ্জাল, বিআরডিবি দাজ্জাল, গ্রামীণ ব্যাংক দাজ্জাল, আশা দাজ্জাল, প্রশিকা দাজ্জাল, এইরকম যত এনজিও আছে সব এনজিও দাজ্জাল। বাম হাতে তাদের বস্তা ভরা টাকা আর ডান হাতে তাদের অস্ত্র। বাম হাতে বস্তা ভরা টাকা, ডান হাতে অস্ত্র। তাদেরকে গুরু মানলে, তাদের কাছে বায়াত হইলে আমেরিকার ভিসা দিয়ে দেয়, লন্ডনের ভিসা দিয়ে দেয়, দ্রুত গতিতে গ্রিন কার্ড হয়ে যায়, বিদেশে জায়গা জমি ঘর বাড়ি সব পাওয়া যায়, স্ত্রী পর্যন্ত পাওয়া যায় বিনা পয়সায়, কোনো তা কিনতে পয়সা লাগে না। এগুলো চেলা দাজ্জাল। অরিজিনাল দাজ্জাল যখন আসবে, একে ধ্বংস করার জন্য আসবে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগে আসবে ঈসা আলাইহিস সালাম। এই দাজ্জালের আবির্ভাবের পরে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে তাকে ধ্বংস করার জন্য, এরপরে আসবে মাহদী আলাইহিস সালাম। তিনটা, এনাদের 2 জনের হাতে দাজ্জাল ও দাজ্জালের অনুসারীরা সব শেষ হয়ে যাবে। দাজ্জাল লাস্টে যে ধরবে এক বুড়োরে, একজন ইমানদার বুড়োকে বলবে, কুল রব্বি, তুই আমাকে আল্লাহ বল, রব বল। তো বুড়ো বলবে, তোরে রব বলবো কে, তোর কি ক্ষমতা আছে? কয়, তোমার রব যা পারে আমি তা পারি। তো বুড়ো বলবে, ইন্না রাব্বি ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো মারতেও পারে বাঁচাইতেও পারে। আল্লাহ মারতেও পারে, কতক্ষণ পারে, মরাডারে বাঁচাইতে পারে। বলার সঙ্গে সঙ্গে দাজ্জাল বলে, ওয়া আনা উহয়ী ওয়া উমীত, আমিও মারতে বাঁচাইতে পারি। এবার বুড়ো বলবে, তাহলে তুমি মারিয়ে বাঁচাই দেখাও। বলার সঙ্গে সঙ্গে বুড়ো রে দাজ্জাল দাও দিয়ে কোপ দিয়ে 2 ভাগ করে ফেলবে। বুড়ো মারা গেছে, ইতিমধ্যে আবার 2টা টুকরোকে এক জায়গা করে কবে কুম বিজনি, কুম দাঁড়ায় যাও, সুস্থ হয়ে যাও, জীবিত হয়ে যাও। বুড়ো আবার তাজা হয়ে যাবে। তাজা হওয়ার পরে বুড়োকে বলবে, তুমি কিছুক্ষণ আগে 2 টুকরা হয়ে মারা গেছিলে,
তা কি তোমার মনে আছে? হ্যাঁ, তুমি মেরে ফেলছিলে, এখন আবার তোমার আমি বাঁচাইছি, তা তো দেখলে। তাহলে আল্লাহর যে গুণ তা তো আমার মধ্যে আছে, তা তুমি পাইলে। এবার আমাকে রব বলবা কিনা? এবার বুড়ো বলবে, আমার এখন শতভাগ একিন হয়ে গেছে তুই সেই দজ্জাল। আগে একটু সন্দেহ ছিল যে সেই দজ্জাল না কোন দজ্জাল। তুই যখন আমার মাইরিয়ে বাঁচাতে পারছিস, তাহলে বুঝছেন যে অরিজিনাল তুই দজ্জাল, তোরা জীবনেও কোনোদিন রব বলবো না। এবার দাজ্জাল আর ওই বুড়োকে দ্বিতীয়বার মারতে পারবে না। এমন করে কিছু আল্লাহ ওয়ালা দিনদার ইমানদার পরহেজগার মানুষ থাকবে, তাদেরকে দাজ্জাল ক্ষতি করতে পারবে না। দাজ্জালের পরে আসবে দাব্বাত ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ দীর্ঘদিন পর্যন্ত মানব জাতির উপরে তাণ্ডব চালাবে। আসমান থেকে বিশাল একটা বৃষ্টি হইয়া ইয়াজুজ মাজুজের বংশ ধ্বংস হয়ে যাবে। এরা পয়সা চলে যাবে সাগরে। মানুষের পায়ের নিচ দিয়ে হাঁটু পরিমাণ রক্ত পরিমাণ হবে, হাঁটু পরিমাণ প্রায় রক্ত হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের রক্তে রঞ্জিত হয়ে যাবে, দুনিয়াটা গন্ধ গন্ধ হয়ে যাবে। বিশাল একটা বৃষ্টিতে ভাসায় নিয়ে সাগরে নিয়ে চলে যাবে। এর কিছুদিন পরে আসবে দাব্বাতুল আরদ, একটা প্রাণী আসবে চতুষ্পদ জন্তু, এত বড় বডি, তার বসতে 1 বিঘে জায়গা লাগবে। 4টে পা আছে গরুর মতো, ঘোড়ার মতো, মানুষের মতো 2টা হাত থাকবে, আবার পরীর মতো পাখির মতো 2টা ডানা থাকবে, উড়তেও পারবে হাঁটতেও পারবে। এই প্রাণীটা সারা দুনিয়ায় 40 দিনের ভিতরে বিচরণ করবে। ও কোনো যানবাহনে গাড়ি ঘোড়ায় উঠবে না। সারা দুনিয়াকে 40 দিনের ভিতরে একটা চক্কর লাগাইয়া সারা দুনিয়ার মানুষকে 2 ভাগে বিভক্ত করবে। ওর ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। প্রত্যেকটা মানুষের কপালে যাইয়া আংটি দিয়ে সোয়া লাগাবে। এই কম্পিউটার আংটি চোখে কপালে সোয়া লাগানোর সঙ্গে সঙ্গে মোমেন যারা, ইমানদার যারা, তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। চেহারা যখন ফর্সা হয়ে যাবে, মুসা আলাইহিস সালামের লাঠি তার ডান হাতে, ওই লাঠি দিয়ে কপালে লিখে দিবে আনতা মুমিন, তুমি ইমানদার। আর যারা বেঈমান তাদের কপালে আংটি দিয়ে সোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে চেহারাটা ব্ল্যাকবোর্ডের মতো কালো হয়ে যাবে। ওর কপালে লিখে দেবে কাফারা, তুমি কাফের, তুমি বেঈমান। মাত্র 40 দিনের ভিতরে গোটা দুনিয়ার মানুষকে 2 ভাগ করে ফেলবে। মোমেন আর কাফের 2 ভাগ হয়ে যাবে। এই 40 দিনের ভিতরে 2 ভাগ করার পরে হঠাৎ করে দাব্বাতুল আরদ, এই প্রাণীটা হারিয়ে যাবে, জগতে থাকবে না। ইতিমধ্যে হালকা একটা বাতাস আসবে পূর্ব দক্ষিণ কোণা থেকে। এই বাতাসে যত মুমিন দুনিয়ায় যাদের কপালে মুমিন লেখা আছে, এই মানুষগুলো সাকরাতে মউত ছাড়া, মৃত্যু যন্ত্রণা ছাড়া, রোগ লাগবে না, ব্যাধি লাগবে না, কেউ মারা লাগবে না। অনায়াসে যে জায়গা আছে ওই জায়গা হঠাৎ করে পড়ে মারা যাবে। সবাই ইমানের সাথে কলেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নেবে। সব মানুষ মারা যাওয়ার পরে এদের জানাজা করার মতো একজন ইমানদার থাকবে না, কাফন দাফন করার মতো কোনো ইমানদার থাকবে না, এদের কবর খনন করার মতো ইমানদার থাকবে না। এরা যাবে কোন জায়গায়? যে জায়গা পড়ে মারা যাবে ওই জায়গা মাটি ফাঁকা হয়ে কবর হয়ে যাবে, আর ওই কবরের মধ্যে দাফন হয়ে যাবে। সমস্ত মানুষকে সামনে করে ফেরেশতারা জানাজার নামাজ পড়াবে। এই মানুষগুলো দাফন হয়ে যাওয়ার পরে দুনিয়ায় আর একজন ইমানদারও থাকবে না। সব মানুষ কাফের আর কাফের। আল্লাহু আকবার। এই কাফেরদের উপরে 3 দিন বিশিষ্ট একটা রাত আসবে। সূর্য উঠবে না, চন্দ্র উঠবে না, আকাশে তারকা থাকবে না, দুনিয়ায় কোনো কারেন্টের বাতি থাকবে না, আগুন পর্যন্ত জ্বালাইতে পারবে না। গোটা দুনিয়া একটা বিশাল অন্ধকার থাকবে 3 দিন পর্যন্ত। 303 24 72 ঘন্টা। এই 72 ঘন্টার ভিতরে দুনিয়ায় কারবালা শুরু হয়ে যাবে। মা বাপ ভাই বোন সব বিচ্ছিন্ন হয়ে যাবে। কান্নাকাটির রোল পড়ে যাবে। বিশাল একটা ভয়াবহ অবস্থা, মনে হবে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। মানুষের খাদ্য সামগ্রী খুঁজে পাবে না, পায়খানা করে খাওয়া শুরু করবে, পেশাব করে পান করা শুরু করবে। এই মহাবিপদ 3 রাত 3 দিন চলার পরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, পূর্ব আকাশ থেকে না। পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হইয়া মাঝ আকাশ পর্যন্ত আসবে। তবুও মানুষের ভিতরে একটা স্বস্তি আসবে। অন্ধকার তো কেটে গেছে, মোটামুটি আলোর মুখ দেখলাম।
কিছুটা প্রশান্তি পাবে, আবার পশ্চিম আকাশে নিয়ম মতো সূর্যটা ডুবে যাবে। এরপরের থেকে আবার প্রত্যেক দিন অন্য দিনের মতো পূর্বাকাশ থেকে 24 ঘন্টায় দিন রাত হবে, সূর্য উদয় অস্ত হবে। এই সূর্য ব্যাকে আসার পর থেকে আর যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে, হাজারো তওবা করলে তওবা কবুল হবে না। একে বলা হয় রদ্দে শামস। দুনিয়ার সিস্টেমকে আল্লাহ উল্টাই দিয়েছে, কাজেই এখন আর তওবা কবুল হবে না। বলা হয় নির্দিষ্ট তারিখও বলা যাবে না, তবে এই সূর্য উদয়ের ব্যাকে আসার পরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয়ের 120 বছরের মতো পরে যাইয়া দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। যেদিন ধ্বংস হবে সেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চাইবে, আল্লাহ এখন কি সিংহায় ফু দেব? আল্লাহ পাক বলবেন আজরাইলকে পাঠাও, দেখে আসুক দুনিয়ায় কোন জায়গায় একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা আছে নাকি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ দুনিয়ায় থাকবে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ আল্লাহ বলনেওয়ালা থাকবে অতক্ষণ কিয়ামত হবে না। আজরাইল যে রিপোর্ট দেবে, না আল্লাহ এখন আর দুনিয়ায় আল্লাহ বলার কেউ নাই, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মুহূর্তের ভিতরে কিচ্ছু থাকবে না। মুহররম মাসের 10 তারিখ হবে, বার হবে শুক্রবার, একে ফুতে সব চলে যাবে, আজীব একটা কারখানা। আল্লাহ পাক বলেন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইজাস শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এমন করে যত আয়াত আছে সবগুলো কিয়ামতের আয়াত। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, চন্দ্র সূর্য খসে পড়বে, আসমান টাস করে ফেটে তন্ন তন্ন হয়ে যাবে, পায়ের নিচের জমিন থাকবে না, সারাটা দুনিয়া এলোমেলো হয়ে যাবে। এইটা হলো কিয়ামত। সবগুলোকে ধ্বংস করে দেবে ইসরাফিলের বুকে, আর জানগুলো কবজা করবে আজরাইল আলাইহিস সালাম। সব জান কবজা করার পরে আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞেস করবে, আজরাইল আল আন মা বাকিয়া, ও আজরাইল এখন কারা কারা আছে জগতে? সব শেষ করেছ নাকি কেউ বেঁচে আছে? আজরাইল বলবে, আল্লাহ নাহনু সালাসাতা আশার, আমরা 13 জন আছি আর বাকি সব ধ্বংস করে দিছি। আল্লাহ কয় কোন 13 জন আছো? কয় 1 নম্বরে হামিলাতুল আরশ সামানিয়া, তোমার আরশ উঁচু করে রাখছে যে 8 জন, সেই 8 জন আছে। ওয়া নাহনু আরবা, জিবরাইল মিকাইল ইসরাফিল আর আজরাইল আমি, এই 12 জন। ওয়া আনতা, তুমি, আমরাই মোট ফ্যামিলিতে 13 জন আছি আর সব শেষ করে দিছি। আল্লাহ পাক বলবেন সর্বপ্রথম এই 13 জনের মধ্যে বড় 3 জনের জান আমার কাছে জমা দিয়ে দাও। জিবরাইল মিকাইল ইসরাফিল এই 3 জনের জান বের করে আমার কাছে জমা দাও। আজরাইল মুহূর্তের ভিতরে বড় 3 ফেরেশতাকে হত্যা কইরা তাদের জান আল্লাহর কাছে জমা দেবে। আল্লাহ বলবেন এখন কে কে আছো? কয় আল্লাহ নাহনু আশারা, আমরা 10 জন আছি, তোমার আরশ বহনকারী 8 জন, আর তুমি আর আমি এই 10 জন আছি। আল্লাহ পাক বলবেন আরশ বহনকারী 8 জন মারিয়ে জান কয়টা জমা দাও। এবার আজরাইল বলবে, আল্লাহ ওই 8 জন তো তোমার আরশে উঁচু করে রাখছে, ওই 8 জনের বাইরে ফেললি তোমার আরশ নিয়ে তো তুমি হুড়মুড় করে নিচে পড়ে যাবা। আল্লাহ কয় আজরাইল পড় কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন একবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো সেই আল্লাহ কয়জন? আমার আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকা? জোরে বলেন ঠেকা। এ আজরাইল কুল হুসরা পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ একক, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকানা। তোমরা দুনিয়ায় যারা দেবদেবীর পূজা পাঠ করো, তোমরা যার পূজা করো সে তোমাদের কাছে ঠেকা। তারে ধরে রাখলে সে দাঁড়ায় থাকতে পারে, ছেড়ে দিলে পড়ে যায়। বছরের শেষে রং নষ্ট হয়ে যায়, মিস্ত্রি যে রং দেয়া লাগে, 1 বছরের মাথায় যে খরা বৃষ্টি লাগে দুর্বল হয়ে যায়, ফাঁসার মধ্যে বাঁশ ঢুকোয়, যে 3 দিক দিয়ে বাঁশ বাজায় যে ঠেলি রাহা লাগে। আমি আল্লাহ ওই রকম দুর্বল না, আমার আরো সুস্থ করে রাখার জন্য কেউরে লাগে না। আরে তোদের মাবুদের রং উঠে যায়, তোরা রং দিস, আমি আল্লাহর রং ওঠে না। আল্লাহর রং আছে, আমাদের আল্লাহর রং আছে। আরে না কোন কাটুটা বলেন আছে, আমাদের আল্লাহর রং আছে। কোথায় পাইলাম? কোরআনে কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। উলামা ইকরামের কাছে শুনে দেখেন, সিবগাতাল্লাহ মানে আল্লাহর রং আছে, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রঙের চাইতে জগতে কোনো ভালো রং। আমার আল্লাহর রং বছরে একবার ওঠে,
ইন্ডিয়াতে মিস্টেরিয়ানে রং দেওয়া লাগে, আমার আল্লাহ বছর শেষে দুর্বল হয়ে যায়, গাছতলা বাসতলা কায়তে হয়ে পড়ে থাকে, আমার আল্লাহর গেটি ধরে পানির মধ্যে সুবই ভাড়াই ধোয়া লাগে, আমার আল্লাহর দ্বারের কাছে কেউ যাইতে পারে। হে আজরাইল, আমি আল্লাহ কাহারো কাছে ঠেকা না, আমার 8 জন বহনকারীকে ফেলাই দিলে মেরে দিলে আমি পড়ে যাব তা না, দাও তাদের জান জমা দাও। আজরাইল ওই 8 জনের জান মাইরে জমা দিয়া এরপরে আল্লাহ বলবেন আল আনমা বাকিয়া, এখন কিডা কিডা আছো? কয় আনতা ওয়া আনা, আল্লাহ সব শেষ করে দিয়েছি, এখন খালি আমি আর তুমি আছি, আন কি এর বা করো। আল্লাহ কয় তোমার জানটা আমার কাছে জমা দাও। খেলা হবে এখন, কাউও কাকার খেলা না। আল্লাহু আকবার। আজরাইল তোমার জান জমা দাও। আনা হাইজুন ওয়া কাইয়ুম, আমি মরিও না বাঁচিও না, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমার মরণ নাই। ও আজরাইল তোমার মরতে হবে। আজরাইল কয় আল্লাহ আমারও মরতে হবে। কয় কে মরবা না কেন? তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। কথা বলেন। আজরাইল পড়ো। আজরাইল পড়বে, কয় তর্জমা কি? কয় আল্লাহ সব প্রাণী মরবে। আল্লাহ কয় তুমি কি প্রাণী না অপ্রাণী? কয় আমিও তো প্রাণী। তাই কুল্লু কুল্লু দিয়ে দিছি। 2.5 লক্ষ টাকা শুধু বক্তাকে হাদিয়া আমার টাকা দিয়ে দিছি, আর সব বক্তার খানা আমার বাড়ি খাওয়াইছি 1.5 লাখ টাকা বাজার করে, সেটা আলাদা জিনিস, না শকর করবো না। আল্লাহ তাআলা বর্তমানে অর্থনৈতিক আপনাদের কেমন রাখছে? মনের থেকে বললে না, না সুর ভালো না, খুশির শুকর আর বেজাইরে শুকর বোঝা যায়। 10 প্রকার ভালো খাইয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ এইরকম যেন সারা বছর চলে, এটাও আলহামদুলিল্লাহ। আর খাইতে মনে চাচ্ছে, অনেক পাইছেন সামান্য, আলহামদুলিল্লাহ যা খাইছে ভালো খাইছে, না খালি কি এতাম আলহামদুলিল্লাহ এবারও ওবারও, এত সুর ভালো না। সবাই অর্থনৈতিকভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে কিসেন বেঁচে খায়? কামলা দিয়ে খায়, তবুও তো কামলা দেওয়ার শক্তি আল্লাহ দিয়ে রাখছে। ভ্যান চালায় 500 টাকা কামাই করে, আমার শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি হওয়ার দরকার নাই। আমার এই কিসেন বেচা কামলা দেওয়া ভ্যান চালানে লাইনটা খোলা থাকলেই বেঁচে থাকতে পারি, এতেই আমি আলহামদুলিল্লাহ। ঠিক না? ফকির একটা শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে, মাথার কাছে ভাঙ্গা থাল, আর একটা খোলা ফকির আইটে এটে ভিক্ষা করতেছে। এই আটা ফকির ব্যাগের থেকে 5 টাকা বেরোইয়ে সোয়া ফকির থালের মধ্যে দিচ্ছে। সাংবাদিকরা দিয়ে কয় তুইও ফকির ও ফকির, ফকির রে ফকির রে ভিক্ষা দেয় নাকি? তো ওই আটা ফকির বলতেছে আমার ভাই শুয়ে থাকে, হাঁটতে পারে না, দাঁড়ে দাঁড়ে যাইতে পারে না, আল্লাহ পাক আমারে তার চেয়ে ভালো রাখছে, আমি তো কেউ না দিলে তার পিছনে কিছুক্ষণ খোড়াই খোড়াই হলে দাবলাতে পারি, 12 জায়গা ঘুরিয়ে কামাই হলি। ওরে যে কাজতে ফকির দেখলি কেউ দাঁড়ে আসে না, দেওয়ার প্লেটের মধ্যে পয়সা নাই। তাই আমি চিন্তা করলাম যে আমি তো তার চেয়ে ভালো আছি, আমার ভিক্ষার একটা জাকাত আছে, সেই জাকাতের থেকে 5 টাকা দিয়ে দিলাম। दाराओ सिकंदर से वो मर्दे फकीर औला जिसकी फकीरी में बुया सादुल्लाह है। হাজার হাজার রাজা বাচ্চা কোটিপতি শিল্পপতি কৃপণ যারা, তাদের চাইতে আল্লাহর কাছে এই ফকিরের দাম কোটি কোটি গুণ বেশি। ঠিক কি না? আপনার যা আছে তা নিয়ে নেমে পড়েন, পরে বড় লোক হলে আল্লাহরে বস্তা ভরে দেবেন। তুমি বড় লোক হবা কিনা তা ঠিক আছে, অমা তাদরি মাজা তাকসিবু গাদা, একটু পরে তুমি কি ইনকাম করবা জানো? তুমি 5খান গাড়ি ভাটাইতেছো ঢাকা, এই টিভি যা আসবে সব মাদ্রাসায় দিয়ে দেবো। 5খানি যাইয়ে পদ্মা সেতু পার হইয়ে খালের ভিতরে নেমে চলে গেছে, একটা হাওয়া আসে না, আরো 5খানের 60 লাখ টাকা লাগবে। তুমি দিবা কোন যায়? যা আছে এখন দাও, যা আছে মালি জাকাত, মালি ইবাদত এখন করো, বড় লোক অপেক্ষা করার দরকার নাই। একজন রাস্তায় যে হাঁটতেছে, পয়সা নাই কাছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ যদি 5টা টাকা দিতে একটু ভ্যানে যেতাম। কইতে কইতে দেয় যে রাস্তার পাশে একটা কয়েন চিকচিক করতেছে, খুশিতে বাঘ বাঘ, তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করবে তা তো বুঝতে পারিনি। 5 টাকায় যে ভ্যানে কদ্দূর গেছে, এখন বসছে যে আল্লাহরে কইলেই তো দেয়, পথ তো আরো রয়ে গেছে 30 কিলো। এখন কাছে আল্লাহ যদি আমার 100টা টাকা দিতে তাহলে তোমারে 5 টাকা দিতাম। আল্লাহ ওরে 100 টাকা দিলেও আল্লাহরে 5 টাকা দেয়। একটু আগে দেয় যে কয়টা টাকা পেলানো, গুনিয়ে দেয় যে 95টা। কয় যে আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলেন, তোমার 5 টাকা রাখিয়ে দিছো, তুমি 100 টাকা দিয়ে দিতে, আমি 5 টাকা তোমার দেন, তোমার 5 টাকা হাতে রাখিয়ে দিলে। দোস্ত আল্লাহ ভালোই রে জানে, আলিমুম বিজাতিস সুদূর, কোটিপতি বানাই দিলে। এদিক তাকান, এদিক তাকান। আপনি আল্লাহরে বলতেছেন আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও, আমি এই যাত্রাবাড়ি মাদ্রাসায় 50 লাখ টাকা দিয়ে দেব। আমারে 1 কোটি টাকা দাও, আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় 50 লাখ টাকা দেব। বলা যাবে না এ কথা? কিন্তু এ কথা আমল করা ভারী কঠিন। আপনারে 1 কোটি দিলে 50 লাখ টাকা দেবেন, তার মানে 50%, তাই তো? 50% না?
আপনারে 1 কোটি দিলি যে 50 লাখ দেবেন, এই 50% দেবেন, এর একটা প্রমাণ এখন হয়ে যাক। আপনার পকেটে কি 1000 টাকা আছে? যদি ওর থেকে 500 টাকা এখন এই জায়গা দিতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি 1 লাখের থেকে 50 লাখ দিতে পারবেন, 1 কোটিতে 50 লাখ দিতে পারবেন। বরঞ্চ 1000 টাকা থেকে 500 টাকা দেওয়া যত সহজ, এটাও 50%। 1000 টাকা থেকে 500 টাকা দেওয়াও 50%, আর 1 কোটিতে 50 লাখ দেওয়া 50%। 1000-এর থেকে 500 টাকা দেওয়া 50% যত সহজ, 1 কোটির 50% 50 লাখ দেওয়া অত সহজ না। তুমি যে আমারে লোভ দিচ্ছ যে আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও, তোমারে 50 লাখ দিবানি, আল্লাহ তোর পকেটে 1000 টাকা থাকলে অন্তে 500 টাকা দে, তাহলে বুঝবো যে তুই পারবি। আছে 1000 আছে। আজকের পকেটে, যার পকেটে যা আছে তার অর্ধেক যদি দিতে পারেন, তাহলে বুঝবো যে আপনারে 1 কোটি টাকা দিলে পারে আপনি 2 লাখ দিতে পারবেন, 50 লাখ না। 1 কোটি দিলে আপনি 2 লাখ দিতে পারবেন, এটা বুঝবো যদি আজকের পকেটে যা আছে তার অর্ধেক ভাগ করে দিতে পারেন। অনেকেই পারবেন না, কয় যে হুজুর আমি আচার সময় 1 লাখ টাকা উঠে নিয়েছি, ওইতে 50 কি রে দেয়, কি যাইতেই ব্যাপার। তাহলে আল্লাহ কয় তোমার পকেটের 1 লাখের 50 যদি না দিতে পারো, আমারে 1 কোটি টাকা লোভ দিচ্ছ, 50 লাখ টাকা আমারে দিবা, এটা কিভাবে সম্ভব? তুমি দিবা না, কোনোদিনও দিবা না। যে হালাতে আছো ওইটাই তুমি ধনী আছো। আরে বড় লোকরা দিতে পারে না। বিশাল এক বড় লোকের কাছে আমি কালেকশনে গেছি, কয় যে হুজুর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কয় যে এবার দি কতটা করলেন শুনলাম, কিছু নেই। মানে ওই জন্যই তো কিছু নাই। এই গাজীপুর 10 বিঘে জমি রাখা লাগলো, ওই জায়গা 6টা গার্মেন্টস করছি 7 তলা করে। এরপরে এই গার্মেন্টসের ম্যানেজার কয় স্যার এই পরের গার্মেন্টসের মালামাল তো সবই করছি, পরের গাড়িতে মালামাল নিলে এতে যে ভাড়া দেওয়া লাগে মেলা খরচ হয়ে যায়, এই জন্য 20 খান কাভার ভ্যান বানানো লাগছে, আর 20 খান ডিস্ট্রিক্টে রাখ। এরপরে ম্যানেজার কয় স্যার পরের পাম্পেতে তেল কিনলি তো লাভটা তারা খেয়ে যায়, এই জন্য 5 রুটে 5টা পাম্প দেন, তাহলে আমাকে এই তেলের পয়সাটা বেঁচে যাবে। এই পাম্প 5টা বানাতে যাইয়ে সর্বনাশ করছে। ছেলে মেয়ে কয় যে সবার গাড়ি আছে রাস্তায়, আমাকে কোনো পরিবহন নাই। এই জায়গা 50 খান গাড়ি নামাতে যাইয়ে কিচ্ছু নাই, মরিয়ে গেছে। প্রায় জানাজা কাফনের কাপড় কেনার পয়সাও নাই। মানে এমনভাবে মুখ চাইছে করছে। আমি বললাম যে তাহলে আপনারা 10 টাকা দেবো চা খাইতে? ওই যে সেটা আপনার ব্যাপার। তার মানে রাজি, 10 টাকা নীতি রাজি। তোর মতো বড় লোকের চাইতে ওই ফকির ভালো। কতক্ষণ যে ফকির পকেটের থেকে 5 টাকা বের করে শোয়া ফকির দিয়েছে। বিনা কাকাবলা ফকরি, বড় লোক হয়ে আল্লাহরে অনেক কিছু করে দেবেন সেই আশা করার দরকার নেই। এখনই রেডি হয়ে যান। ফেরাকা কাকাবলা সুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগান। ও হায়াতে কাকাবলা মৌতিক, মরার পরে আল্লাহরও অনেক লোভ দেবেন, অনেক প্রলোভন দেবেন। আল্লাহকে কাম হবে না, কাম হবে না, কাম হবে না। রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন শুনছি, দেখছি, বুঝছি, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, ভালো হবো। আল্লাহকে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবি না, কথা বলবি না। যাত্রাবাড়ি মাদ্রাসায় মাঠে ফেলাইয়া মৌলানা নাসির সাহেব কম তো কই নেই, সে কথাগুলোর পর কয়টা আমল করছিস? সেইগুলোর পর আমল করলে বুঝতাম যে তোরে আর একবার পাঠালি ভালো হবি, কিন্তু আর পাঠানোর সুযোগ নাই। ওই একবারই যথেষ্ট দোস্ত। খোদার কসম, মরার পরে প্রত্যেকটা মানুষ বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইনুদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, যদি তুমি আমি অন্যায় করি আবার, তাহলে তুমি জালেম সাব্যস্ত করবা, কোনো দুঃখ থাকবে না। আরেকটা বার তুমি পাঠিয়ে দাও। আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, কোনো কথা হবে না। কাজেই বন্ধু আমার, মুরব্বী বাবারা, ভাইরা, যুবকরা, আমার দিক তাকাও। 5টা তোমার কাছে এখন আছে। 1 নম্বরে কি বলা হয়? 1 নম্বরে শাবাবাকা, যৌবনকাল আছে যাদের, তারা বার্ধক্য আসার আগে কাজে লাগাও। 2 নম্বরে গেনা কাকাবলা ফকরিক, অভাব আসার আগে অর্থরে কাজে লাগাও। 3 নম্বরে ফেরাকা কাকাবলা সুগুলিক, ঝামেলা আসার আগে বর্তমানে যে হালাত আছে ঝামেলা মুক্ত, এই ডেরে কাজে লাগাই ফেলেন। 3 নম্বরে, 4 নম্বরে কি বললাম? শাবাবাকা কবলা সিহাতাকা কবলা সুকুমিক, রোগ আসার আগে সুস্থতারে কাজে লাগাও। 5 নম্বরে হায়াতাকা কবলা মৌতিক, মরণ আসার আগে হায়াতরে কাজে লাগাও। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আজকে যারা এখানে আছেন, মরার পরে আর কিছুই করতে পারবেন না। জীবনে বহু টাকা কামাই করেছেন বাবা, আমি যদি হিসাব চাই আমার কাছেও দিতে পারবেন না, আল্লাহর কাছেও হিসাব দিতে পারবেন না। জীবনে কে কয় টাকা কামাই করেছেন? অবশ্যই শতভাগ গ্যারান্টি জীবনে যা কামাই
করছেন, সব টাকা কেউ রাখতে পারেন নাই। আছে একজন মানুষ যদি বলতে পারেন তারে আমি পুরস্কার দেব যে সারা জীবনে যা ইনকাম করছি চাইরে নাও, খরচ করি নেই, সব রেখে দিছি, এমন কোনো মানুষ নাই। সবই খরচ হয়ে গেছে, বেশিরভাগ চলে গেছে, সামনে যা ইনকাম করব তাও চলে যাবে। আল্লাহ পাক বলে ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমারে কয়টা টাকা দে বান্দা, আমারে কয়টা টাকা দে, এই টাকা কয়টা নষ্ট হবে না, হাজার কোটি গুণ বাড়াই আমি তোরে একদিন জমা দিয়ে দেব তোর হাতে, তুই জান্নাতে চলে যাবি। আমারে কয়টা টাকা দে। মাদ্রাসাগুলো আছে বিদায় দুনিয়া এখনো টিকে আছে, কোরআন কিতাব পড়া আছে বিদায় দিন ধর্ম আছে, আর দিন ধর্ম আছে বিদায় দুনিয়া টিকে আছে। আল্লাহর মেহমান কোরআনের পাখিগুলো, এদেরকে সরকার এক টাকাও দেয় না, জীবনে কোনো দিন দেবে না। বিএনপি সরকার দিয়ে যায় নাই, এরশাদ সরকার দিয়ে যায় নাই, আমলিক সরকার দিয়ে যায় নাই, বর্তমান ডক্টর ইউনূসের সরকারও দিচ্ছে না, দেবেও না। কিন্তু এরা না থাকলে কেউ থাকবে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সময় কম নাই, তাই সময় কম, তাই বুঝাইতে পারছি না। তাড়াতাড়ি বলতেছে, আমার দিক খেয়াল করবেন। আব্বা চলে গেছে, মা চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। দোস্তরে সদকায় জারিয়ার জন্য মাদ্রাসার ছাত্ররা তারা কোরআন কিতাব পড়বে, এরা খানা খাইয়া কোরআন পড়বে। এই জন্য আপনার ইনকামের থেকে মোহাব্বতের সাথে বছরে এই মাদ্রাসায় 2 বস্তা 5 বস্তা 1 বস্তা চাউল দেবেন। আপনার এই পরিশ্রমের চাউল খাইয়া আল্লাহর কোরআনের পাখিগুলো কোরআন শরীফ পড়বে। আপনি কবরে চলে যান আর আপনি দুনিয়ার যেখানে যান, নিয়মিত আপনার আমল নামায় নেকি যাইতে থাকবে। আপনার কামাই দিয়ে আপনার ছেলে মেয়ে খায়, ওরা একজনও নামাজ পড়ে না, কোরআন পড়ে না, পড়লেও দোয়া করার সময় পায় না। এরা এক মুঠ ভাত খায়, শেষ রাত্রে ওইটা আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ পাক আপনার আয় রোজগারে বরকত দেবে। যার যেমন তৌফিক আছে সেইভাবে একটু বলবেন। মাত্র 5 মিনিট আমি আপনাদের জন্য এই ব্যাপারে সময় দেব। আমার সময় সোয়া 8টা পর্যন্ত, তারপরও 6 মিনিট বেশি হয়েছে, আমি টেনে টুনে আর 5 মিনিট থাকবো। একটা মানুষ বলবেন আমি মুসাফির আপনার জন্য দোয়া করব যে আমি বছরে এই মাদ্রাসার লিল্লা বডিকে এতিম গরিবদের জন্য বছরে 5 বস্তা চাউল দেব, বছরে 5 বস্তা চাউল দেব, আমি তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। ছেলেরা বিদেশে থাকে, এলাকার মানুষ যথেষ্ট বিদেশে থাকে। আব্বা আপনি বলবেন বাবা আমি মাদ্রাসায় বছরে 5 বস্তা চাউলের ওয়াদা করেছি, দেখবেন খুশি হয়ে আপনার কাছে 7,500 টাকা পাঠায় দেবে। 1500 টাকা মাত্র বস্তা, 25 কেজির বস্তা, 1500 টাকা বস্তা। আপনি বছরে 5 বার 5 বস্তা চাউল দেবেন। একটা মানুষ সর্বপ্রথম মোহাব্বতের সাথে হাত জাগান। একটা মানুষ, কি নাম? হাবিবুর রহমান।